ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতাদের যুক্তরাষ্ট্রে সফরসঙ্গী করছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে সরকারি প্রতিনিধি দলে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে অস্থির রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন ভিন্ন দলের নেতাদের একই মঞ্চে নিয়ে যাওয়া নিঃসন্দেহে এক নতুন বার্তা দিচ্ছে, যা দেশের ভেতরে স্বস্তির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক সাড়া ফেলতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। প্রত্যাশা করা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন আয়োজনের রোডম্যাপ এবং একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার তার বক্তব্যের মূল কেন্দ্রে থাকবে। পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বহুল আলোচিত বৈশ্বিক ইস্যুতেও তিনি দৃঢ় অবস্থান তুলে ধরবেন। ডক্টর ইউনূসের বৈঠকের সূচি নিয়েও কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠককে ঢাকায় নীতি নির্ধারকরা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সমর্থন বিস্তারের বড় সুযোগ হিসেবে দেখছেন। এদিকে এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জোর প্রস্তুতি চলছে। সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় নিউ ইয়র্ক পুলিশ বিশেষ ব্যবস্থা নেবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, ধরে নেওয়া হচ্ছে কিছু বিক্ষোভ হতে পারে, তবে নিউ ইয়র্ক পুলিশ তা সামাল দিতে প্রস্তুত। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সুনাম ও পরিচিতির কারণে বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যেই তার সাক্ষাৎকার নিতে আগ্রহ দেখিয়েছে। ফলে এবারের সফরকে শুধু জাতিসংঘ অধিবেশন নয়, বরং বাংলাদেশের জন্য কূটনৈতিক পরিসর প্রসারের এক ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।